ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। যারা থেরাপিউটিক প্রেসক্রিপশান করেন, বাজারে অনেক রকম বই বেরিয়ে যায়, 100 টিপস, 200 টিপস, এই সেমিনারে এসব টিপস দেব, অসাধ্য রোগে হোমিওপ্যাথির টিপস, ব্যানার্জি অ্যান্ড প্রোটোকল কোম্পানির টিপস। কোনো টিপস চলে না হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। রোগকে নয়, রোগীকে চিকিৎসা করতে হবে। তা না হলে আরোগ্য করা কঠিন, তা না হলে আরোগ্য সুদূর পরাভূত থাকবে। This gentle lady, aged about 37 years, ওনার প্রবলেমটা কি? ওনার প্রবলেম হচ্ছে মেনস্ট্রুয়েশন একটু বেশি হয়, পেনফুল হয়, সেটা ঠিক আছে, টলারেবল, সব মেয়েদের যেমন হয়। মেনস্ট্রুয়েশন 4 দিনই থাকছে, ওনার বেশি থাকছে না, পেন হয় এবং একটু বেশি হয়, সেটা ওনার বড় কথা নয়, সেজন্য উনি আসেননি। কিন্তু ওনার একটা পিকিউলিয়ার সিমটম, অ্যাট দ্য এন্ড অফ মেনস্ট্রুয়েশন, পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার কদিন পরে, 3-4 দিন পরে, পিরিয়ড শেষ হয়ে গেল, ভালো আছে, ঝামেলা মিটে গেছে, 3-4 দিন পরে হঠাৎ অল অন এ সাডেন প্রচুর পরিমাণে ধম করে ব্লিডিং আরম্ভ হয়ে যায়। সেটা আবার খুব বেশি লাস্টিং করে না, একদিনই থাকে, কিন্তু প্রচুর প্রফিউজ ব্লিডিং আফটার দ্য ওভার অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড। পিকিউলিয়ার সিমটম। এটা 1 মাসে হয়, 2 মাসে হয়, 3 মাস হয়, সহ্য করা যায়। কিন্তু এই সিমটম ওনার বছরের পর বছর চলছে। ফর লাস্ট 7-8 years দিস সিমটম ইজ রানিং টু দ্য পেশেন্ট। এরকম হবে কেন? এটা ওনার জিজ্ঞাস্য। ডাক্তারবাবু, আর কোনো মেয়ের তো এরকম হয় না, আমার পিরিয়ড শেষ হয়ে গেল, ঝামেলা মিটে গেল, তারপরে 3-4 দিন পরে, তা আবার একটু হোক তা নয়, 3-4 দিন পরে হঠাৎ করে ধপ করে প্রচুর ব্লিডিং আরম্ভ হয়ে যাচ্ছে। এ কী সমস্যা বলুন দেখি? এই সমস্যাটার জন্যে উনি এসেছেন। তার জন্য ডাক্তারবাবুরা আগে ন্যাচারালি বসে থাকে না, কেউ দেখিয়েছেন। উনি এই যে গাইনোকোলজি ডাক্তার দেখেছে, ডক্টর পল্লবী চট্টোপাধ্যায়, MBBS DGO কেয়ার। তো উনি ইউজি করিয়েছেন, ইউজি করিয়ে ওনাদের ওষুধপত্র যা দিয়েছেন এসব ট্যাবলেট ক্যাপসুল। এখন ইউজিতে আমরা পেলাম সাবসিরাস একটা ফাইব্রয়েড, বাল্কি ইউটেরাস, সাবসিরাস ফাইব্রয়েড অ্যান্ড লেফট ওভারিয়ান সিস্ট। তো ফাইব্রয়েড থাকলে ইরেগুলার ব্লিডিং হতে পারে বা পিরিয়ডের সময় বেশি ব্লিডিং হতে পারে, কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে আবার দুম করে হবে কেন এরকম? এটা একটা পিকিউলার আনকমন সিমটম। রেপার্টরিতে ঠিক পিরিয়ডের পরে 3 দিন পরে আবার প্রচুর ব্লিডিং ধপাং করে আরম্ভ হলো, এই রোগী কোথাও নেই। এখন যারা থেরাপি থেকে ওষুধ দেয়, যারা চুটকি মারে, তারা কী দেবে এখানে? এটা যে সিস্টেমিক ডিসঅর্ডার, ইট ইজ এ কনস্টিটিউশনাল ডিসঅর্ডার। একে অ্যাজ এ পেশেন্ট হোল দেখতে হবে, যাতে কিনা তার সিস্ট, ওভারিয়ান সিস্ট এবং ইউটেরাইন ফাইব্রয়েডটা দূর হতে পারে এবং তার এই হরমোনাল ইমব্যালেন্সটা রেকটিফাই হতে পারে। তাহলে আমাদের টোটাল কেস টেকিং করতে হবে। পুরো কেস টেকিং করার পরে আমরা যে সাবস্টেন্স পেলাম, বর্তমানে ফিজিক্যাল মেকআপটা দেখালাম। ওনার ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাজমা আছে, ঠাকুর দাদুর অ্যাজমা, মাসির অ্যাজমা, দুজনের অ্যাজমা, হাইপারটেনশান, সুগার। তো মোটামুটি মায়াজম যদি আমরা মানি বা যেটুকু দেখি, দি পেশেন্ট ইজ সাইকোটিক। নিজের সিস্ট আছে, ওভারিয়ান, ইউটেরাইন ফাইব্রয়েড আছে, বংশে হাঁপানি আছে, তাহলে পেশেন্ট ইজ সাইকোটিক। আমরা মাথায় রাখবো একটা অ্যান্টিসাইকোটিক গ্রুপের ওষুধ যাতে দেওয়া যায় উইথ সিমটম সিমিলারিটি। সাইকোসিস মানে থুজা মারলাম, সিফিলিস মানে মাক্সল মারলাম, আর সোরা মানে সালফার মারলাম। নো, দ্যাট ইজ নট দ্য ক্রাইটেরিয়া, দ্যাট ইজ নট দ্য প্রসিডিওর, দ্যাট ইজ নট দ্য প্রিন্সিপল। ওই গ্রুপের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে, তবে ব্যতিক্রম হতেই পারে। আমি কয়েকদিন আগেই দেখেছি যে একটা সোরিয়াসিস রোগীর সব সিমটম মার্কুরিয়াস। তো মার্কুরিয়াস তো অ্যান্টিসিবিলিটিক গ্রুপের, সোরিয়াসিস তো সোরিক গ্রুপের ডিজিজ। সো এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার। তো এনার সিমটম আর কি আছে?
এই পেশেন্টের লিউকোরিয়া আছে। লিউকোরিয়া অ্যাগ্রাভেটস বিফোর মেন্সেস, মাসিকের আগে বেশি হয় লিউকোরিয়া। ঠিক বেশি পাতলা নয়, একটু মোটা টাইপের, ঠিক ক্যালকেরিয়া কাপ, পালসেটিলা এসব ওষুধে আছে। মিষ্টি ভালোবাসেন, ডিজায়ার ফর সুইটস, টক ভালোবাসেন, খিদে বেশি আছে। ওনার টাং ময়েস্ট, টাং খুব একটা ড্রাই নেই, জিভ দেখি বড় করে, বড় পুরো ড্রাই বলা যায় না, স্লাইট হোয়াইট কোটেড, খুব ময়েস্টও নয়, একটা মিডিয়াম স্টেজে আছে। ইউরিন ইনভলান্টারি হোয়াইল কাপ, স্নিজ এসব আছে। এই যে ডাক্তারবাবুরা লিখেছে তোমার কাশির সময় অনেক সময় 2-4 ফোঁটা প্রস্রাব হয়ে যেতে পারে অসাড়ে, এ কথা কি ঠিক? ঠিক। এই যে ডাক্তারবাবু লিখেছে তোমার সাদা স্রাবটা বেশি পাতলা না, একটু ঘন মোটা, এ কথা কি ঠিক? ঠিক। সো ডিসচার্জেস আর থিক, ব্লান্ট, ক্যারিসার্প, পালসেটিলা। তাহলে আমরা পালসেটিলার 2টি সিমটম পেয়ে গেলাম, লিউকোরিয়া থিক, লিউকোরিয়া আছে এবং ঠিক, এবং ইনভলান্টারি ইউরিনেশন হোয়াইল কাপিং, লাপিং, স্নিজিং, নেট্রামিউর, পালসেটিলা, স্কুইলা, কস্টিকাম এসব ওষুধে আছে। রাগ কেমন আপনার মেয়ের? খুব বেশি রাগ নয়, চট করে রাগ হয় না, সো মাইল্ড টেম্পারামেন্ট। আর রেগে গেলে কি বলছিলেন? কান্নাকাটিটা বেশি করে, কান্নাকাটি বেশি করে। আমাদের একটু কিনতে দেখাবে, তুমি তো হেসেই যাচ্ছ সমানে। সো কান্নাকাটি করে, অন্য সময় হাসি খুশি, পালসেটিলা। জেনারেলি মাইল্ড, সোবার, ভদ্র টেম্পারামেন্ট, এমনি হাসি খুশি, একটু চেঞ্জেবল মুড হয়, হঠাৎ হাসছে খুব ভালো মেয়ে, কিন্তু ইমোশনাল হয়ে পড়ে, খুব সহজেই কেঁদে ফেলে, কিন্তু সে বেশিক্ষণ লাস্টিং করে না। তার মাথায় একটু হাত বুলালে, বাবা বাচ্চা করলে, বাচ্চা মেয়েকে যদি বাবা বলে খেয়ে নাও মা, তোমাকে আমি আর বকবো না, সঙ্গে সঙ্গে এরা গলে যায়। সঙ্গে সঙ্গে গলে যায় না নেট্রামিউর, সিপিয়া, লিলিয়াম কেক, কিন্তু একটু আদরে, একটু ভালোবাসায়, একটু ভদ্র কথা বলায় পরিবর্তন হয়ে যায় সঙ্গে সঙ্গে পালসেটিলা। তাহলে রাগ বেশিক্ষণ থাকে না, উইপিং ডিসপোজিশন, মাইল্ড টেম্পারামেন্ট, ইউরিন ইনভলান্টারি, ভূতের ভয় আছে অন্ধকারে, ভূতের ভয় অন্ধকারে, ফিয়ার অফ গোস্ট, কার্বোবেস, কার্বোনিমেরিস, ক্যালকেরিয়া কাপ, পালসেটিলা, বারবেরিস ভালগারিস, থুজা, etc. medicine. So, the whole patient considering as a totality, the medicine is Pulsatilla. Pulsatilla is the choice of medicine. So, রেপার্টরি কী করবে এখানে? টোটকা চিকিৎসা কী করবে এখানে? The thorough case taking is essential. Case taking is required. Case taking is indispensable. So, after thoroughly case taking না করলে এই পেশেন্টের কোনো দিন পালসেটিলা সিলেকশন হবে না। আর শুধু ওই পিরিয়ড বেশি হচ্ছে দেখে থ্যালাসপি মারো, অ্যাস্ট্রাজেনেকা মারো। আমরা থ্যালাসপি অ্যাস্ট্রাজেনেকা মারি, মানে ব্যবহার করি প্যালিয়েট করার জন্যে, কিন্তু এই রোগীর তো প্যালিয়েটের ব্যাপার নেই। এই তো 7 বছর ধরে একটা কমপ্লেন চলছে। যদি বলতো যে আমার ছিল না এরকম রোগ, আমার হঠাৎ হলো ডাক্তারবাবু খুব বেশি পরিমাণ ব্লিডিং হচ্ছে, আমরা হয়তো কয়েকদিন প্যালিয়েট করার জন্য এই ওষুধ দিতাম, দিয়ে কনস্টিটিউশনাল ওষুধ খুঁজতাম, এমন হতে পারে। কিন্তু ইট রিকোয়ার্স ফ্রম দ্য ভেরি বিগিনিং the constitutional or the original medicine, and which is possible, which can be given by selection only by totality, only by case taking, only by analysis and evaluation of symptoms, only by interpretation of symptoms to look after the patient. The patient is not lean and thin, not obese, medium figure, mild temperament, weeping disposition, cannot control her urination while laughing or sneezing, fear of ghosts and fear of darkness, profuse leukorrhea which aggravates before the menses, and the character of the leukorrhea is thick, and the patient has been suffering from ovarian cyst, uterine fibroid, and in the family history asthma indicates the patient is psychotic. Psychosis is the background, and Pulsatilla is one of the important medicine belongs to psychosis. Pulsatilla, Strepsirrhea, Thuja, Medurinum, Argentum niticum,
all comes under the psychosis group. So I do like to prescribe pulsatilla, my friends, in 50 millisiemens scale of potencies, 1, 2, 3, 4, 5, 6 BD twice daily, সকালে সন্ধ্যায় দুবার করে খাবে 50 মিনিট। যদি সেন্টিসিমাল দিতাম তাহলে 1000 ডোজ দিতাম, বা 200 4 ডোজ দিতাম, দিয়ে প্লাসিবো দিতাম। কিন্তু আমার কাছে I have the 50 millisiemens, and according to the latest observation and experience of Hahnemann, I do like to prescribe 50 millisiemens twice in a day, because the 50 millisiemens scale of potencies can repeat frequently, which is mildest in reaction, and there is no chance of aggravation. So it is better to prescribe pulsatilla in 50 millisiemens scale of potencies, and let's see the result. So this is the idea of constitutional treatment. You should go in this way, otherwise there will be every chance of, every possibility of damn failure, my friends.